নবী যেদিন ওনার মায়ের গর্ভে আসছেন, সেই সময় পারস্যের ভিতরে, পাহাড়ের ভিতরে লক্ষ লক্ষ বছর পর্যন্ত আগুন জ্বলতেছে। মানুষগুলো আগুনের পূজা করে লক্ষ লক্ষ বছর পর্যন্ত। সে আগুন কোনোদিন বন্ধ হয় নাই, সেই আগুনের পূজা কোনোদিন মানুষ বন্ধ করে নাই। যেই সময় আল্লাহর নবী আম্মা জান আমিনার গর্ভে আসছেন, গর্ভে আসার সঙ্গে সঙ্গে ওই শত শত লক্ষ লক্ষ বছরের জীবনের আগুনটা এমনিতেই নিভে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন, আম্মা জান আমিনা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, কোনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, গর্ভে শুধু আসছে। দুনিয়ার সাধারণ মহিলারা বাচ্চা গর্ভে আসলে পেট মোটা হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, পা ফুলে যায়, মাথা ব্যথা করে, বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, জ্ঞান কেউ পছন্দ করতে পারে না, খাইতেও পারে না, বসতেও পারে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আম্মা জান আমিনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার শিশু মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসছে, সেই দিন থেকে গর্ভ ধারণ করার পর্যন্ত, প্রসব করার পর্যন্ত দুনিয়ার সাধারণ মহিলার মতো আমার কোনোদিন একটা কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। শুরু হয়ে গিয়েছে মুজিজা। পেট ফুলে নাই, আমার বমি বমি ভাব হয় নাই, আমার খাওয়ার রুচি নষ্ট হয় নাই, সবকিছু আমার স্বাভাবিক ছিল। শুধু তাই নয়, দুনিয়ার সন্তান যখন মার পেট থেকে গর্ভধারণ হয়, তখন রক্ত মাখা অবস্থায় পৃথিবীতে আসে, শরীরে দুর্গন্ধ থাকে। আম্মা জান আমিনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার শিশু মুহাম্মদ যেদিন পৃথিবীতে আসছে, সেদিন রক্ত মাখা অবস্থায় আসে নাই, আমার শিশুর শরীরের ভিতরে কোনো দুর্গন্ধ হয় নাই। আমার শিশু যেই ঘরে জন্মগ্রহণ করেছে, ওই ঘরটা আল্লাহর জান্নাতের মেশকে আম্বর দ্বারা মুখরিত হয়ে গিয়েছে। একটু ইমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী যেদিন পৃথিবীতে আসছেন, দুনিয়ার সাধারণ ছেলেপেলেগুলো যখন জন্মগ্রহণ করে নারীকে কাটতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আসছেন, নারী কাটা অবস্থায় আমার আল্লাহ আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর কোন সন্তান খতনাকৃত অবস্থায়, সুন্নত দেওয়া অবস্থায় পৃথিবীতে আসে নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবীতে আসছেন, সুন্নত দেওয়া অবস্থায়, খতনাকৃত অবস্থায় আমার আল্লাহ আমার আপনার নবীকে এই পৃথিবীতে পদার্পণ করিয়ে দিয়েছে। ও সিংপুরবাসী মুসলমান, আজকে সেই নবী সম্পর্কে আপনাদের জানা নাই। সেই নবী যখন জন্মগ্রহণ করেছেন, আম্মা জান আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ এতিম শিশু, বাবা নাই, বাবা মৃত্যুবরণ করেছেন, এতিম শিশু। আমার শিশুকে কে খেলনা দিবে? আমার শিশুকে নিয়ে কে খেলনা দিয়ে আনন্দ করবে? আমার শিশুকে নিয়ে কে মজা করবে? আমার স্বামী নাই, আমার শিশু মুহাম্মদের বাবা নাই, আমি মা অসহায় অবস্থায় তাকিয়ে আছি। এমন সময় তাকায় দেখি আকাশের চাঁদ আমার ঘরে এসে আলো দান করতেছে। আমার শিশু মুহাম্মদ হাতের ইশারা যেভাবে করতেছে, যেদিকে হাতের ইশারা দেয়, সেই হাতের ইশারায় চাঁদ আমার শিশু মুহাম্মদের সঙ্গে খেলাধুলা করতেছে। খেলার জন্য আল্লাহ পাক চাঁদকে আমার রাসূলের ঘরে এনে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস বলেন, ভাতিজা তুমি যেদিন পৃথিবীতে আসছো, তুমি আসার পর পৃথিবীর মানুষ তোমাকে দেখার জন্য আসছে। আমি তখন তাকায় দেখি তুমি যেদিন সর্বপ্রথম জমিনের ভিতরে আসছো, জমিনের আসা অবস্থায় দুনিয়ার সাধারণ সন্তানগুলা যখন জমিনে আসে, তখন চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, জমিন ওদেরকে শুয়ে দেওয়া হয়।
কিন্তু আল্লাহ পাক যেদিন তোমাকে জমিনে ভূমিষ্ঠ করেছেন, তুমি মায়ের পেট থেকে সর্বপ্রথম বের হওয়ার পর তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদারত অবস্থায় এই জমিন স্পর্শ করেছো। সুবহানাল্লাহ পড়ে রাসূল জমিনে সিজদারত অবস্থায় আল্লাহর গুণগান গেয়েছেন। জন্ম হওয়ার পরই শুরু হয়েছে রাসূলের জীবন। বয়স যখন 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর দুধমা। আরবের স্বভাব হলো শহরের মানুষগুলা বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেয় দুধ পান করার জন্য, গ্রামের পরিবেশ ভালো থাকে। হযরত হালিমাতুস সাদিয়া উনি ওনার কাফেলাকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার ছেলে পেলেদেরকে ওনারা নিবেন, দুধ পান করাবেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার কাফেলাকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছি। প্রতিমধ্যে আমার কাফেলার সমস্ত লোকেরা আমার সামনে সামনে চলে গিয়েছে, অতি দ্রুত ওরা মক্কায় গিয়েছে। কিন্তু আমি যেই বাহন ব্যবহার করতেছি ওই বাহনটা অনেক দুর্বল, আমার বাহনটা হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। এক পর্যায়ে আমি কাফেলার পিছে পড়ে গেলাম। আমি যখন মক্কার জমিনে গিয়ে ঢুকলাম, তখন দেখায় দেখি মক্কার সমস্ত ধনী ধনী ফ্যামিলির পরিবারের সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, ধনী ধনী টাকাওয়ালার ছেলে পেলেদেরকে সবাই নিয়ে গেছে। আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান রয়েছে। এই সন্তানটা বড় এতিম, বাবা নাই। এই এতিম সন্তানটা